পর্যন্ত কেউ বাসায় ফিরতে পারে নাই। আমরা এই বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম, সেখানে আমরা একটি স্মরণ সভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম। যদি আমাদের এখানে যে 2-250 মোটরসাইকেল ছিল, আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক, সহিংসতা হোক, কিংবা এলাকার পরিস্থিতিটা উত্তপ্ত হোক। একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই, কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। যেই ঘটনাটাকে রংচং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চরবিশ্বাস বাজারের চান্দিনা ভিটি, যেটা বলে বাজারের যারা দোকান দেয়, সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয়, ব্যবসায়ীরা একটা ডিসিআর কাটায়। সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা, তো সেটা শতাংশে 230 টাকা। সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় 0.5% করে, যার এই রাজস্ব আসে 130 টাকা। কিন্তু কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই, বাজারের ব্যবসায়ীরা আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস সে ডিসি এবং ইউনো সবার সাথে কথা বলে সে এটাকে ডিসিআর কাটাই দিবে, তার জন্য 35,000 টাকা করে ধার্য করেছে, কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে। তখন আমি বললাম এখানে তো 35,000 টাকা নেওয়ার কথা না, সর্বোচ্চ 2-3 হাজার টাকা হইতে পারে। তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি এইভাবে প্রশাসনের হাতে মোয়া তুলে দেয় যে 1 টাকার জায়গায় 6 টাকা নেন, আপনারাও খান, আমগরেও কিছু দেন, কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে, সে আমার দল আরেক দল বিভিন্ন দল এই ধান্দাবাজি করে। এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে, মানুষের বিপদে আপদে ছুটে যেতে হবে। তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনো মহোদয় ওনার সাথে কথা বলেছে, আপনারা শুনেছেন, উনি বলেছে যে না ভাই, 1 পয়সাও আমরা উপজেলার ইউনো অফিস থেকে আমরা বেশি নেব না, ডিসি অফিসও নেবে না, এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ নেন, আপনারা কয় টাকা লিগ্যাল ফি ওটা ইউনিয়ন ভূমি অফিস থেকে খোঁজ নিলেও পাবেন, শতাংশে 230 টাকা। তাহলে কোথায় রয়েছে আপনার এই 260 টাকা, মানে 130 টাকা 0.5% জন্য, আর কোথায় রয়েছে 35,000 টাকা। তো এই ঘটনা আমি বলাই সেটাই প্রতিবাদ করেছি যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, মানহানি হয়েছে, নানান ধরনের কথাবার্তা বলে। চরবিশ্বাসে যেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরাও জানতো যে এই ছেলের প্রতি এলাকার মানুষের দল ভর্তির বিশেষে ভালোবাসা আছে, সমর্থন আছে, তারাও আমাদের সাথে ঝামেলা করতে সাহস পায় নাই, দুঃসাহস দেখায় নাই। আজকে আমার আপন ছোট ভাই সহ আমাদের নেতা কর্মীদের উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস বিয়ে করছে 5-6টা বিয়ে করে কি কোনো ভালো মানুষ? একটা ক্যারেক্টারবিহীন মানুষ, একটা সিস্টেম মানুষ। আজকে এগুলো কোনো পর্যায়ে পয়সা পাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে, সে আমার ভাই আমাদের সেই নেতৃবৃন্দের উপরে হামলা করিয়েছে, এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির অফিস আমাদের ভাঙচুর করেছে, বিএনপির পাকা অফিসার, যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতা কর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দেই যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, এবং নির্বাচন করলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল, একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কাজে জোটও হতে পারে, সেইভাবে আমরা একটা সহনশীল আচরণ করে আসছি। এবং এই যে বিএনপির মূল বিএনপি বলতে যাদেরকে বোঝায়, এই পটুয়াখালীতে যারা বিএনপির জন্ম দিয়েছে গলাচিপায় আল্লাহ শাহজাহান খান সাহেব, তার কর্মী সমর্থক নেতৃবৃন্দ যাদেরকে হাসান মামুন কমিটি থেকে বঞ্চিত করেছে, সেই সমস্ত নেতৃবৃন্দের সুখ দুঃখে তারা অনেক কথা আমাদের সাথে শেয়ার করে, আমাদের নেতা কর্মীদের সাথে তারা মিলেমিশে এলাকার মানুষের জন্য কাজ করে। এই রাতেও যেমন দেখেন, একদিকে এই হাসান মামুনের সমর্থক কতিপয় নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে, দেখেছেন রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে, ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে, রামদা নিয়ে লাঠি নিয়ে প্রস্তুত ছিল যে আমাদের উপরে হামলা করবে। কেন, আমরা কি তাদের উপরে হামলা করেছি? এবং আজকে এই বিএনপির অফিসে হামলা করেছে এই অভিযোগ তুলে আজকে প্রত্যেকটা ইউনিয়নে গলাচিপায়
10 মিলে আমাদের অফিস কুপিয়েছে, আমাদের নেতাকর্মীদের আহত করেছে, ব্যানার ছিঁড়েছে অনেক জায়গায়। এটা তো এলাকার মানুষ দেখেছে। এখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দু একজন আমার কাছে কিছু মেসেজ পাঠিয়েছে, তাদের কাছে উল্টো মেসেজ পাঠাইছে। প্রথমত যে গণ অধিকার পরিষদের সারা দেশের কোনো জায়গার কোনো নেতাকর্মী বিএনপির অফিসে ভাঙচুর চালাবে এই দুঃসাহস দেখাবে না। বিএনপি একটা বড় দল, স্বাভাবিকভাবে আমরা তো বিএনপির কাছাকাছি এখন পর্যন্ত হইতে পারি নাই, শক্তি সামর্থ্য সব দিক থেকে। আমরা কেন বিএনপির দিকে আমি হামলা চালাবো? এমনকি আমাদের দলের কমিটিতে এখানে যারা আছে অনেকে আগে বিএনপি করেছেন, হয়তো কমিটি থেকে বঞ্চিত হয়েছে নানান কারণে, এখন আমার সাথে আছেন। তো আমরা বিএনপির অফিসে কেন হামলা করব? কোন দুঃখে হামলা করব? অথচ এটা মিথ্যা নাটক সাজিয়ে তারেক রহমান সাহেবের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে চেষ্টা করেছে। এই হাসান মামুনের ভূমিকাটা কি এই উপজেলার বিএনপির লোকেরা জানে না। গত 16 বছরে 111-এর সময় উনি এই যে তারেক রহমানের বিশেষ করে ছাত্র নেতাদেরকে পছন্দ করতেন, সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু 111-এর সময় যখন বিএনপির উপরে স্টিম রোলার চলে, তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয়, এই ছাত্রনেতা তথাকথিত ছাত্রনেতা একটা প্রতিবাদও করে নাই। কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারা কালামাগুর বলে অনেকে মস্করা করে বা যে করে, নাজমুল সিদ্দিকী নাজমুল আলমরা ঢাকা মিছিল করেছে, হাসান মামুনদের নাকি ফোন দিয়েও পায় নাই। এমনকি 16 বছরে সে একটা রাজনৈতিক মামলা খায় নাই, বরঞ্চ 2 নম্বরই কাজকর্ম করে প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সাথে জড়িত থেকে এইখানে গ্রেপ্তার হয়েছিল, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। আর আজকে তিনি মুইকে অনুরে হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ আমলেও আমাদের নেতাকর্মীরা অফিস চালিয়েছে, কোনো অফিসে হামলা হয়নি, আমাদের হয়েছে, আওয়ামী লীগের আমলে হয় নাই। আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে বিএনপির সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র সংস্কারে, রাজনীতিতে, নির্বাচনে আমরা একসাথে কাজ করতে চাই, সেই বিএনপির আজকে নেতা হয়ে সে আমাদের নেতা কর্মীদেরকে এই ভোর রাত পর্যন্ত কষ্ট দিয়েছে, হামলা করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাসান মামুন সহ যে সমস্ত শৃঙ্খল যারা দলের নিয়ম নীতি মান সম্মান ইমেজের কথা চিন্তা না করে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা নেয় আমরা এটা দেখতে চাই। দেশের মানুষ দেখছে, মিডিয়া দেখেছে যে আজকে কি ঘটেছে, এবং এইখানকার অবশ্যই এই ঘটনার জন্য এই ডিসিকে জবাবদিহি করতে হবে। ডিসি হাসান মামুনের চামচামি করেছে। এই ডিসি এর আগেও পটুয়াখালীতে এই সার্কিট হাউসে আমাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, আমাদের রুম দেওয়া নিয়ে তালবাহানা করেছে, আমাদের রুমের কথাবার্তা ভিডিও করেছে, যেটা পরিবেশ ও বন মন্ত্রী প্রশাসন সংস্কার দায়িত্বে থাকা উপদেষ্টা রেজওয়ানা আপাকে জানানো হয়েছে, আসিফ নজরুল স্যারকে জানিয়েছি। এইবার এই আমরা যে এই 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, এই ডিসির শয়তানি যে ডিসি এখানে আর্মিকে মুভ করতে দেয়নি, পুলিশকে এইভাবে ইনএক্টিভ করে রেখেছে। অবশ্যই আমরা ঢাকায় গিয়ে এই বিষয়ে আমরা প্রতিকার চাইবে। এই রকমের দল কানার ডিসিরা যদি থাকে তাহলে আগামীতে সারে সর্বনাশ হবে বিভিন্ন। এই যে আজকে আমরা একটা নির্বাচন চাই দ্রুত, এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চামচামি করে, দালালি করে, এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়। 1-150 লোক এই তারা ইট পাটকেল রামদা হকি স্টিক নিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে, সেখানে প্রশাসন যে গুচুর মুচুর ফুচুর ফুচুর করে। পরিষ্কারভাবে আমরা বলছি অনতিবিলম্বে এই ডিসিকে প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে এই ডিসির বিরুদ্ধে এই সমস্ত, এটা সারা বাংলাদেশের যারা এরকমের দল বা যেরকমের কান অফিসার আছে, চামচা অফিসার আছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই ডিসির বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। তো এই বিষয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যথাযথ মহলকে আমরা অবহিত করব, আমরা জানাবো। এবং এই যে আমি বলছি এই ডিসির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা অনেকগুলো ঘটনার প্রমাণ পেয়েছি। এই যে আমার পাশের বাজার বটতলা বুধবারে বাজারে 30,000 টাকা করে টাকা নিয়েছে চান্দিনা বেটি, যেটা গলাচেপার এই চর্বি শ্রেষ্ঠী আলোচনা হচ্ছে। কোন কোন জায়গা থেকে এই ডিসি এই স্থানীয় নেতাদের সাথে মিলে ব্যবসা বাণিজ্য ভাগ বটরা ধান্দাবাজি করেছে দুদকের মাধ্যমে, এগুলোর খোঁজ করে আমরা ডিসিরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যিনি রাজনীতিতে জড়িয়ে এই এলাকায় হাসান মামুনের পক্ষ নিয়ে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছেন। তো একইভাবে আপনাদেরকে বলি, দেখেন বিএনপির এখনো এই যে শাহজাহান খান সাহেবের সাথে যারা রাজনীতি করেছে পুরাতন বিএনপির লোকেরা
বিভিন্ন কমিটিতে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল অনেকেই কিন্তু এখনো এই ভোররাত পর্যন্ত আমাদের পাশে আছে। সুতরাং বিএনপির সবাই খারাপ কিংবা বিএনপির সবাই আমাদের বিরুদ্ধে সেটা না। যারা এই গলা চিপায় একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাস রচনা করেছে, এই কুলাঙ্গারদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে, আমরা সেই ব্যবস্থা দেখতে চাই। এবং আপনাদেরকে একটা কথাই বলি, আপনাদের নেতা হিসেবে আপনারা যদি নেতা মানেন, আমরা পুতু পুতু করা লোক না। শেখ হাসিনার আমলে বন্দুকের নলের সামনেও কম্প্রোমাইজ করি নাই, রিমান্ডের মধ্যেও কম্প্রোমাইজ করি নাই। কিসের হাসান মামুন, উমিদ্দা, সমিদ্দা, ছোকরা? আমাদের যেভাবেই আমাদের অতীতেও যে ভূমিকা ছিল, আগামীতেও সেই ভূমিকা থাকবে। অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়কারীকে ছাড় দেব না। যারা হুমকি দেবে, যারা ধমকি দেবে, তাদেরকে মোকাবিলা করেই রাজনীতি করব, বিন্দুমাত্র ছাড় দেব না। আপনারা যেই যেখানে আছেন, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতা কর্মীদের আমরা বলেছি, একজন নেতা কর্মী আক্রান্ত হলে মুহূর্তের মধ্যে মৌমাছির চাকের মতো সবাই জড়ো হয়ে সেটাকে প্রতিহত। কিন্তু আমরা বারবার যেটা সবসময় বলে আসছি, আমরা শান্তিপূর্ণ থাকতে চাই, আমরা কারো গায়ে পড়ে ঝামেলা করব না, আমরা কোনো বিশৃঙ্খলা করব না, সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেব। কিন্তু রক্তে মাংসের মানুষ গড়া হিসেবে আমাদের ধৈর্যের সীমা আছে। আমাদের সাথে ইচ্ছামি করতে আসলে উচিত শিক্ষা দিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যে সফর বরাবরের মতো, এই গলাচিপা এই ডাকবাংলোর বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। চিন্তা করেন, এখানে নাকি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। এত মগের মূল্য ভাবছে। ওইখানে আগে একটা লাইভে আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর লোকেরা গিয়েছিল, তারাও সাহস করতেছিল না যে এই বিএনপি হাসান মামুনের লোকজনের সামনে থেকে তারা আমাদেরকে সেফটি দেবে কিংবা তাদেরকে সরিয়ে দেবে। সেখানে আমরা অবরুদ্ধ ছিলাম। এখানে কত বড় দুঃসাহস হলে সরকারি কম্পাউন্ডের মধ্যে ঢুকে বিদ্যুতের লাইন কাটতে পারে। তো যাই হোক, এগুলোর বিচার এই এলাকার মানুষের কাছেও দিলাম, যারা এখন পর্যন্ত এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, কোনো বড় নেতাও না। এখন এই জন উৎপাত করে, এরা যদি এলাকায় সুযোগ পায় কি করবে চিন্তা করবে। কাজী এই সমস্ত মানুষকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই জনগণকে, সাধারণ মানুষকে, যারা এরকমের বাধা বিঘ্ন উপেক্ষা করে বিভিন্ন জায়গায় জনসমাবেশকে একটা জনসমুদ্রে রূপান্তর করেছেন। এবং বরাবরের মতোই আমাদের যে রুটিন মাফিক প্রোগ্রাম, আগামীকালকে বিকেলে আমাদের প্রোগ্রাম ছিল 10 মিনিট প্রোগ্রাম হবে। আমাদের প্রোগ্রাম পরের দিন ছিল পটুয়াখালী জেলা শিল্পকলায়। এই ডিসি কত অসভ্য ডিসি, আরেকটা ইতর ডিসি, একটা বদমাইশ, যে আমাদের ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভা ছিল শিল্পকলা একাডেমিতে, সে নাকি বলেছে যে ওইখানে করতে পারবে না। মানে তার বাপের প্রতিষ্ঠান ডিসি রইতে, এইখানে হারুন হইতে চাও তোমরা? হ্যাঁ, মাতব্বরি দেখাও। মাতব্বরি, তোমাদের মাতব্বরি দেখার জন্য আমরা রাজপথে রক্ত দিয়ে শেখ হাসিনা ঘটাই নেই, ফাসিস্টদের পতন ঘটাই নেই। কাজী এই ডিসিকে আমরা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবি জানাই এবং প্রয়োজনে আপনারা তুখর আন্দোলন করার জন্য প্রস্তুত হন। এলাকাবাসীকে এই রাজনৈতিক চামচামির সাথে যদি প্রশাসনও জড়িয়ে যায়, এই ডিসির মতো প্রশাসন, এই চামচাদেরকেও আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নতুন করে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো কাছে মানুষ জিম্মি থাকবে, কোনো চামচাদের কারণে মানুষ তটস্থ থাকবে, এইটা আমরা হতে দেব না। এবং এর সমাপ্তি, এর শেষ দেখেই আমি পটুয়াখালীতে যাব। ঢাকায় তো রাজনীতি করেছি সারা জীবনে, এর শেষ না দেখে পটুয়াখালীতে যাওয়া হবে। যদি লাশ হতে হয় লাশ সাথেই কম্প্রোমাইজ করি নাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পান্ডা লীগ, ঝান্ডা লীগ ছাড় দেই নেই, আর এখন কাগরে ছাড় দেব এত সহজে না। আমরা হেরে যেতে আসি নাই, আমরা বিজয়ী হতে এসেছি, বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ হাফেজ।